আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিনের সাথে মানুষের সহবাস গল্পে আপনাকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ পর্ব সম্পর্কে জানব। ষষ্ঠ পর্বটি শুরু করার আগে পঞ্চম পর্বের শেষের কিছু কথা বলে নিচ্ছি, যেন আপনাদের এই পর্বটা বুঝতে সুবিধা হয়। তো পঞ্চম পর্বের শেষে আমরা দেখেছিলাম রাকিব ভাই সেই দুইটা জিনকে বন্দী করে তাদের সাথে কথা বলছে। রাকিব ভাই তাদের ৩টা প্রশ্ন করছিল এবং শেষ প্রশ্ন করেছিল ইয়ামিন এখন কোথায় আছে। তারা বলেছিল ইয়ামিন এখন সাদা পাহাড়ি এলাকায় বন্দী আছে। তখন রাকিব ভাই বলে, সাদা পাহাড়ি এলাকা? সেটা আবার কোথায়? ষষ্ঠ পর্বটা এখান থেকেই শুরু করছি। রাকিব বলে, সাদা পাহাড়ি এলাকা? এটা আবার কোথায়? কি হলো, চুপ করে রইলি কেন? বল, সাদা পাহাড়ি এলাকা আসলে কোথায়? তখন সে দুটি জিন রাকিব ভাইয়াকে বলে, সাদা পাহাড়ি এলাকায় আসলে এখান থেকে অনেকটা দূরে। সুন্দরবনের নদী ধরে গেলে সেখানে পৌঁছাতে আরও একদিন সময় লাগে। সাদা পাহাড়ি এলাকাটা সুন্দরবনের অনেকটা ভিতরে ও শেষের দিকে। সাদা পাহাড়ি এলাকাটা কিছুটা বাংলাদেশের, কিছুটা চায়না ও কিছুটা ইন্ডিয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর সেখানে রাজত্ব চলে নিশিরামের, আর আমাদের সম্রাট ভোগনাথ ও তার বাকি সকল সাথীরা সেখানে আছে। রাকিব তখন সে দুটি জিনের কাছে জানতে চাইল সেখানে কতগুলো জিন আছে এখন। সেই দুটি জিন বলল, সেখানে এখন সর্বমোট ৮ লাখ জিনের সংখ্যা, যারা কিনা প্রতিনিয়ত পাহারা দিচ্ছে চারিপাশ। তুই সেখানে একা গিয়ে কিছুই করতে পারবি না, শুধু শুধু নিজের প্রাণ হারাবি। তখন রাকিব ভাইয়া তোদেরকে বলে, আমার জীবনকে নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা বরং তোদেরকে নিয়ে ভাব, তোদের সাথে এখন আমি কি করব। আমার জীবনের মালিক তো আল্লাহ। আল্লাহ যদি চায় তোদের মতো কাফেরদের হাতে আমার মৃত্যু হবে, তাহলে তাই হবে। তখন সে দুটি জিন রাকিব ভাইয়াকে বলে, আমাদের সাথে কি করবি মানে? তুই তো কথা দিয়েছিলি যে আমরা সঠিকভাবে ৩টি প্রশ্নের উত্তর দিলে তুই আমাদেরকে ছেড়ে দিবি। তখন রাকিব ভাইয়া তোদেরকে বলে, তোরা কি করে ভাবলি যে তোদেরকে আমি ছেড়ে দেব? আর হ্যাঁ, আমি তোদের কথা দিয়েছি, কথার খেলাফ করার জন্য আমি জানি এতে আমার অনেক গুনাহ হবে। কিন্তু তোদের মতো কাফেরদের আমি হত্যা করলে সেখান থেকে দুটি কিছুটা সওয়াব পাব। তোরা ২টি নিরীহ মানুষকে হত্যা করেছিস। সবথেকে বড় বিষয়, সে দুটি মানুষ ছিল আল্লাহ পাকের বান্দা। এটা বলার সাথে সাথেই আমি দেখছিলাম রাকিব ভাই সেই বোতলের সবটুকু পানি সে দুটি জিনেদের দিকে ছুঁড়ে মারে, আর তার পাঞ্জাবির পকেট থেকে একটি কাঠি ম্যাচ খুলে সেখান থেকে একটি কাঠি বের করে। তারপর সে ম্যাচের ভেতর থেকে একটি কাঠি দিয়ে সেটাতে আগুন জ্বালিয়ে তাদের উদ্দেশ্যে ছুঁড়ে মারে। আমি এতদিন দেখে এসেছি আগুনে পানি পড়লে আগুন নিভে যায়, কিন্তু এই প্রথম দেখলাম পানি কাজ করছে পেট্রোলের মতো। আগুন পড়ার সাথে সাথেই তারা দাউ দাউ করে জ্বলতে শুরু করল, আর মৃত্যু চিৎকার দিতে দিতে সেখানে ছাই হয়ে পড়ে গেল। বাড়ির বাকিরা দেখছিল সেই বিড়ালদের ওপরে বোতলের পানিগুলো ঢেলে দিয়ে রাকিব ভাই আগুন জ্বালিয়ে দিল, আর তারা সেখানেই আগুনে পুড়ে মরে গেল। তারপর রাকিব ভাই বাড়ি থেকে কিছুটা দূরে গর্ত করে সে দুটি মৃত বিড়ালকে সেখানে দাফন করে। রাকিব ভাই আবার বাসায় আসার পর সকলে তার কাছে জানতে চায়, কি ঘটে গেল এগুলো? রাকিব ভাই বাসার সকলকে বলল, আমি আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর আপনারা যে ২টি বিড়ালকে দেখলেন তারাই ছিল আসলে বিড়াল রূপে সে দুটি জিন, যারা কিনা আপনার বাবা ও গ্রামের ইমামকে হত্যা করেছে। রাকিব ভাই হাঁটতে হাঁটতে আমার কাছে আসে আর আমাকে বলে, আমার বিশ্বাস যে ঈশিতা, তুমি সকল কিছু দেখেছ যেগুলো আমি দেখেছি। আমি রাকিব ভাইকে বলি, হ্যাঁ রাকিব ভাই, আমি সব কিছু দেখেছি ও শুনেছি, তাদের আসল রূপও, তাদের সাথে আপনার কথা বলা, সব কিছু। কিন্তু রাকিব ভাই, আমরা এখন সাদা পাহাড়ি এলাকায় গিয়েই বা কী করব? সেখানে তো ৮ লাখ জিনের বহর, কিন্তু আমাদের কাছে তো মাত্র ১০ জন জিন আছে। আমরা সেখানে গেলে আমাদের পাশাপাশি আমাদের ১০ জন সাথীকেও তারা হত্যা করবে। তার থেকে ভালো রাকিব ভাই আপনি ফিরে যান, আমার নিয়তিতে যা লেখা আছে তাই হোক। রাকিব ভাই আমাকে বলে, এত অল্প সময়ে হার মানলে হবে? আল্লাহ পাক যখন আমাকে এখানে পাঠিয়েছে অবশ্যই কোনো না কোনো উপায় আছে। দেখো ঈশিতা, আমাদের কাছে বর্তমান ১০টি জিন না, বরং ৩,১০,০০০ জিন আছে। তুমি ভুলে যাচ্ছ যে ইয়ামিন ছিল একজন রাজা, আর তার প্রজার সংখ্যা ছিল ৩ লাখ। কিন্তু তারপরেও আমরা তাদের থেকে সংখ্যায় অনেক কম, তাই আমাদেরকে এখন সাহায্য করতে পারে জুম্মন সর্দার। আমি রাকিব ভাইকে বলি, রাকিব ভাইয়া, জুম্মন সর্দার সে আবার কে? রাকিব ভাই আমাকে বলে, জুম্মন সর্দার হচ্ছে আমার ১০ জন সাথীদের সম্রাট। তার কাছে আছে ৮ লাখ জিনের বহর, কিন্তু সে কখনোই তার রাজ্যের বাইরে অন্য কারো সাহায্য করার জন্য এতটলো জিন নিয়ে
এগিয়ে আসবে না। তাই আমি চাই তুমি আমার 10 জন সাথীকে নিয়ে আজকে রাতেই তাদের দেশে যাবে, আর যে করেই হোক জুম্মন সর্দারকে তুমি অনুরোধ করে বলবে যেন আমাদের সাহায্য করে। আমি যতটুকু জানি জুম্মন সর্দার খুবই ভালো ও ইমানদার একজন জিন সম্রাট, সে তোমাকে খালি হাতে ফেরাবে না। আমি বললাম, ঠিক আছে রাকিব ভাই, আমি আজকে রাতেই আপনার সাথীদের সাথে যাব, আর যে করেই হোক তার হাতে পায়ে ধরে কান্না করব, তারপরেও আমি তাকে আমাদের সাহায্য করার জন্য নিয়ে আসব। রাকিব ভাই বাবা মা বাড়ির সবাইকে বুঝিয়েছে যেন আমায় যেতে দেওয়া হয় জুম্মান সর্দারের এলাকায়। প্রথমে তো বাবা মা কোনোভাবেই রাজি হয় না। রাকিব ভাই তাদের বলে, দেখেন চাচা, আজকে যদি আমরা তাদের না আটকাই, কালকে তার গোলামেরা আপনাদের সবার সামনে থেকে আপনার মেয়ে ঈশিতাকে তুলে নিয়ে যাবে, আপনারা কেউ আটকাতে পারবেন না তাদের। বাবা বুঝতে পারল যে রাকিব ভাই ঠিকই বলছে, আজ কিছু না করলে কাল আমরা তাদের কখনোই আটকাতে পারবো না। বাবা বলে, ঠিক আছে ঈশিতা, তুই যাবি, তবে মা, তুই ছাড়া এই বাবাটার আর কেউ নেই, নিজের খেয়াল রাখবি। আমি, তোর মা, চাচা চাচি সবাই নামাজ পড়ে জায়নামাজে বসে তোর জন্য দোয়া করব। দেখতে দেখতে রাত 12টা বেজে যায় আর আমার যাওয়ার সময় হয়ে যায়। আমি রাকিব ভাই বাড়ি থেকে বের হয়ে যাই। রাকিব ভাই আমায় নিয়ে আমাদের গ্রামের 4 রাস্তার মোড়ে এসে দাঁড়ায় আর আমাকে বলে, ঈশিতা, এখন আমি আমার 10 জন সাথীকে তোমার সাথে দেখা করাতে পারবো, তুমি এখন তাদের দেখতে পারবে। এটা বলে রাকিব ভাই অদৃশ্য, সে তার 10 জন সাথীর উদ্দেশ্যে বলে, আপনারা সকল ঈশিতাকে দেখা দিন। আমি দেখতে পাই আস্তে আস্তে তারা দৃশ্যমান হতে শুরু করে। 10টি খুব লম্বা লম্বা লোক আমার চোখের সামনে এখন দাঁড়ানো। তারা সাধারণ মানুষের থেকে দ্বিগুণ লম্বা, তাদের মুখে খুব সুন্দর মায়াবী হাসি, সকলেই খুব সুন্দর করে সাদা জুব্বা পরা, সকলের চোখের কিনারা দিয়ে সুরমা দেওয়া, মাথায় আছে খুব সুন্দর পাগড়ি। আমি তাদের 10 জনকে খুব সুন্দর করে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তারা আমার সালামের উত্তরে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তুমি কোনোভাবেই ভয় পেরো না ঈশিতা, আমরা তোমার সাথে আছি, আর আমাদের সর্দার জুম্মন ভালো একজন জিন সওদাগর, সে তোমার কোনো ক্ষতি করবে না, হয়তো তোমাকে সাহায্য করবে কিংবা তোমাকে খুব সুন্দরভাবে তোমার বাড়িতে ফিরিয়ে দেবে। এখন এটা তোমার উপরে নির্ভর করছে, তুমি তাকে কিভাবে বোঝাবে তোমার পুরো বিষয়টা। আমি দেখলাম সে 10 জনের ভেতর থেকে একজন আমার কাছে এগিয়ে আসলো। তারপরে তার পেছন থেকে খুব সুন্দর একটি সবুজ রঙের গোলাপ ফুল নিয়ে এলো। সবুজ রঙের গোলাপ ফুল এর আগে আমি আর কখনো দেখিনি। সে আমাকে বলল, এই ফুলটি তুমি যখন তোমার নাকের কাছে নেবে, সাথে সাথে তুমি অজ্ঞান হয়ে যাবে, আর যখন তোমার জ্ঞান ফিরে আসবে, চোখ খুলতেই আমাদের রাজ্যে তোমাকে আবিষ্কার করবে। দেখো, আমাদের জগৎটা এখান থেকে অনেকটা দূরে, আর আমরা তোমাকে যেভাবে নিয়ে যাব সেটা দেখলে তুমি অনেক ভয় পাবে। তাছাড়া আমরা চাই না যে মানুষদের ভেতরে কেউ আমাদের জগৎ সম্পর্কে কিংবা সেখানে যাওয়ার রাস্তা সম্পর্কে জানুক। এখন এটা তোমার হাতে, তুমি যদি আমাদেরকে বিশ্বাস করো তাহলে এই ফুলটি তোমার নাকের কাছে নিতে পারো। আমি রাকিব ভাইয়ের কাছে গিয়ে বলি, ভাইয়া আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি জিন সম্রাট জুম্মনকে বোঝাতে পারি। রাকিব ভাই বলে, তোমার জন্য দোয়া করি বোন, তুমি যেন সফল হয়ে ফেরো। আমি সেই গোলাপ ফুলটি আমার হাতে তুলে নেই, তারপরে আমার নাকের কাছে নিয়ে আসি। গোলাপের ঘ্রাণটা আমার নাকে নেওয়ার সাথে সাথেই আমার মাথা ঘুরতে শুরু করে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। আমি 1 মিনিটের ভিতরেই অজ্ঞান হয়ে সেখানে পড়ে যাই। তারপর আমার চোখ খুলতেই দেখতে পাই আমি একটি ফুলের বাগানে শুয়ে আছি, আর আমার থেকে কিছুটা দূরে আমার সেই 10 জন জিন সাথী দাঁড়িয়ে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে তারা আমার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? আমি বললাম, জি, আমি ঠিক আছি। আমি একবার চারিপাশে নজর দেই। আমি দেখি চারিপাশটা অসাধারণ সুন্দর। এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। এত সুন্দর জায়গা আমি বলে বোঝাবে পারবো না আপনাদের। আমার সাথীরা আমায় বলে, ঈশিতা, চলো তোমাকে আমাদের দেশটা ঘুরিয়ে দেখাই আর আমাদের মহারাজের সাথে দেখা করে আনি। আমি তাদের সাথে হাঁটা শুরু করলাম জুম্মন সর্দারের সাথে সাক্ষাৎ করার আশায়। ফুলের বাগান পাড়ি দিয়ে আমরা একটি সুন্দর গ্রাম পথ ধরে হাঁটতে শুরু করলাম। প্রত্যেকটা বাড়িঘর মাটির তৈরি, কিন্তু সেসব বাড়ির ভেতরে আমি কোনো মানুষ দেখছিলাম না। আমি আরেকটা বিষয় লক্ষ্য করি, বাড়িগুলো অনেক লম্বা, এক একটা মাটির ঘর যেন দোতলার সমান। আমি আমার সাথীদের কাছে কারণটা জানতে চাই। আমি তাদেরকে বলি, আচ্ছা, এ বাড়িগুলো এত লম্বা লম্বা করে তৈরি করা হয়েছে কেন? আমার সাথী আমাকে বলে, কারণ হচ্ছে এসব বাড়ির ভিতরে যারা থাকে সকলেই তো জিন, আর তারা সকলেই আমাদের মতো খুবই লম্বা, তাই তাদের চলাফেরা করতে যেন কোনো সমস্যা না হয়, এই কারণে তাদের ঘরগুলো তাদেরই মতো লম্বা। আমি বললাম, ও আচ্ছা, বুঝতে পারলাম।
কিন্তু এত এত ঘর বাড়ি আশেপাশে, কিন্তু আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তখন আমায় আমার সাথীরা বলে, আসলে তারা সবাই এখন বাতাসের সাথে অদৃশ্য হয়ে আছে। তারা চাচ্ছে না তোমার সামনে দেখা দিতে। আর তোমাকে নিয়ে আসার আগে আমরা সকলেই আমাদের জগতের সবাইকে বলে রেখেছিলাম, একটি মানুষ আমাদের জগতে আসছে, তাই হয়তোবা তারা চায় না কোনো মানুষ তাদের দেখুক। তবে আমরা তাদের দেখতে পারছি, তারা তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। আসলে ঈশিতা, আমাদের জগতের খুব কম জিনেরা বাইরের জগতের মানুষদের সাথে যোগাযোগ রাখে, তাই তারা মানুষদের এই প্রথম দেখছে, আর তারা এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। চলো, তোমাকে আমাদের সম্রাটের সাথে দেখা করাতে নিয়ে যাই। আমি বললাম, আপনাদের সম্রাটও কি মানুষ প্রথম দেখছে? আমার কথা শুনে তারা অট্ট হাসিতে হাসতে শুরু করল, আর আমাকে বলল, পাগল নাকি সর্দার, মানুষ প্রথম দেখবে কেন? সে আমাদের সর্দার, সে পুরো পৃথিবীর খবর রাখে। সেই গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা একটি খুব সুন্দর ফাঁকা মাঠে এসে দাঁড়াই। পুরো মাঠটা খালি হলেও মাঠের মাঝ বরাবর একটি সিঁড়ি সোজা আকাশের দিকে উঠে গেছে। এটা দেখে আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছি। মাটি থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি চলে গেছে, কিন্তু কোনো পিলার নেই, কোনো বিল্ডিং নেই। এটা কি করে সম্ভব? আমি আরও লক্ষ্য করি, প্রত্যেকটা সিঁড়িতে দুই পাশে দুইজন করে পাহারাদার দাঁড়ানো। তারাও খুবই লম্বা লম্বা। তাদের সকলের হাতে ঝকঝক করছে ধারালো তলোয়ারে, যেটা দেখে আমার হৃদয়টা কেঁপে উঠল। আমি দুপা পিছন ঘুরে আসি। তখন তারা বলে, আরে ঈশিতা, তুমি ভয় পেও না, এরা সকলেই তোমার বিষয়ে অবগত, এরা তোমার কোনো ক্ষতি করবে না, তুমি আসো আমাদের সাথে। সম্রাট তোমার পথ চেয়ে প্রাসাদের ভেতরে তোমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের বলি, আপনারা এই জায়গায় প্রাসাদ কোথায় দেখছেন? আমি তো শুধু দেখছি একটা অনেক বড় সিঁড়ি, যেটা কিনা আস্তে আস্তে আকাশের মেঘের সাথে মিলিয়ে গেছে। আমার সাথীরা আমাকে বলে, তুমি আমাদের সাথে এসে দেখোই না, কোথায় আছে রাজপ্রাসাদ? আমি তাদের সাথে হাঁটতে হাঁটতে এসে সিঁড়ির সামনে গিয়ে দাঁড়াই। তারপর আমার সাথীরা সেই সিঁড়ি পাহারাদারদের খুব লম্বা করে সালাম দেয়। আমিও তাদের সাথে তাদেরকে সালাম দেই। তারা সকলেই আমাদের সালাম গ্রহণ করে। তারপরে তারাও আমাদেরকে সালাম দিয়ে বলে, আপনারা কি সম্রাটের সাথে দেখা করতে চান? আমার 10 জন সাথীদের মধ্যে ভেতরে একজন এগিয়ে গিয়ে বলে, জি, আমরা সম্রাটের কাছে দেখা করতে চাই। আমি লক্ষ্য করি আমার শেষ সাথী তার পাঞ্জাবি পকেট থেকে খুব সুন্দর একটি কাগজে মোড়ানো চিঠি সেই পাহারাদারদের হাতে তুলে দেয়। সেই 2 জন পাহারাদার যখন চিঠিটা খুলে আর চিঠির লেখাগুলো পড়ে, তারপরে আমাদেরকে বলে, ঠিক আছে, আপনারা যেতে পারেন। তারপর আমার 10 জন সাথী ও আমি এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে উপরে উঠতে শুরু করি। প্রথমে তো শুরুতে আমার ভয় লাগছিল না, কিন্তু কিছুটা সিঁড়ির উপরে ওঠার পর আমার অনেক ভয় লাগছিল, কারণ এখন আর মাটি দেখা যাচ্ছে না। আমার মনে হয় আমি 50 থেকে 60 তলা উপরে উঠে গেছি। কিন্তু আমি সবথেকে অবাক হচ্ছিলাম, এত কম সময় আমি এত উপরে কি করে উঠলাম? আর আমার ক্লান্ত কেন লাগছে না? আমি এত উপরে চলে এসেছি, আমার তো পা ব্যথা হয়ে যাওয়ার কথা, আমার তো শরীর ক্লান্ত হবার কথা। আমাকে এইভাবে ভয় পেতে দেখে আমার সাথীরা আমাকে বলে, তুমি নিচের দিকে তাকিও না ঈশিতা, তুমি শুধু ওপরের দিকে তাকাও, দেখবে তোমার আর ভয় লাগবে না। আমি তাদের কথা মতো শুধু ওপরের দিকে তাকিয়ে এক এক করে প্রত্যেকটা সিঁড়ি পাড়ি দিচ্ছিলাম। এইভাবেই আরও 10 মিনিট কেটে যায়। এখন আমার পায়ের নিচে শুধু সাদা মেঘগুলো ওড়াওড়ি করছে। এই কেমন জায়গায় চলে আসলাম আমি? আমার মনে হচ্ছিল আমি আকাশে চলে এসেছি। আমার পায়ের মাটির বদলে মেঘ দেখা যাচ্ছে। এখন আর সিঁড়িগুলো দেখা যাচ্ছে না, চারিপাশে এই মেঘগুলো ওড়াওড়ি করছে। এগুলো দেখে আমি অনেকটাই ভয় পেয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি এখান থেকে নিচে পড়ে মারা যাব। আমি আর সাহস করে সামনের দিকে আগাতে পারছিলাম না। আমি সেখানেই বসে পড়ি। কিন্তু অবাক করার বিষয়, আমি যখন বসি আমি নিচের দিকে পড়ি না। মনে হচ্ছিল আমি মেঘের ওপরে বসে পড়েছি। তখন আমার সাথীরা বলে, ভয় পাবার কোনো দরকার নেই ঈশিতা, তোমাদের দুনিয়াতে যেমন তোমরা চলাফেরা করার জন্য মাটির ওপর থেকে হাঁটাচলা করো, তেমনিভাবে আমাদের দুনিয়াতে আমরা মেঘের ওপর দিয়ে হাঁটাচলা করি। তোমার ভয় নেই, তুমি এখান থেকে পড়ে যাবে না, চলো সামনের দিকে আগাই। আমি মনে মনে সাহস সঞ্চয় করি, কারণ আমাকে যে করেই হোক
সম্রাটের সাথে দেখা করতে হবে। এইভাবেই আরও 5 মিনিট আমি মেঘের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একটি খুব সুন্দর রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়াই। চারিপাশে মেঘগুলো, আর প্রতিটা দেয়ালে খুব দামি দামি হীরে রত্ন লাগানো, আর ইটের বদলে সোনা দিয়ে তৈরি করেছে প্রাসাদ। দূর থেকে দেখছিলাম হীরেগুলোর আলোতে ঝলঝল করছে সেই রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের চারিপাশে অনেক অনেক পাহারাদার জিন দাঁড়িয়ে আছে। আমাদের দেখে সেই পাহারাদারদের ভেতরে একজন পাহারাদার আমাদের দিকে এগিয়ে আসে। সেই পাহারাদার আমাদেরকে বলে, আপনাদের জন্য সম্রাট অপেক্ষা করছেন, আসুন। আমরা তার সাথে প্রাসাদের ভেতরে প্রবেশ করি। প্রাসাদের ভেতরে প্রবেশ করে আমার মনে একটা অন্যরকম শান্তি কাজ করছিল। আমার মনে হচ্ছিল আমি সারা জীবন যদি এখানে থেকে যেতে পারতাম, কতই না সুন্দর এই জায়গাটি। সেই পাহারাদার আমাদেরকে নিয়ে খুব সুন্দর একটি রুমে প্রবেশ করে। রুমের ভেতরে প্রবেশ করার পর আমরা সকলেই দেখতে পাই রুমের একটি পাশে খুব সুন্দর একটি জায়নামাজ আছে। এর উপরে বসে আছে সম্রাট। তার চোখ বন্ধ, হাতে একটি রত্ন দিয়ে তৈরি তফসি সে জিকির করছে আর আল্লাহ পাকের ইবাদত করছে। আমরা রুমে ঢোকার পর সকলে মিলে সম্রাটকে সালাম দেয়। আমাদের সালামের শব্দ শুনে সম্রাট এবার তার জায়নামাজ থেকে উঠে দাঁড়ায় আর আমাদের দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই খুব সুন্দর একটি মায়াবী মুখ। সম্রাটের এখন অনেক বয়স হয়েছে, কিন্তু সে বৃদ্ধ হলেও তাকে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। সে একটি মুচকি হাসি দিয়ে আমাদের সালামের উত্তর নেয়। তারপরে আমার কাছে এসে বলে, আজকের মতো এই পর্যন্তই। এই গল্পের পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।